আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ ইউর আরজি রেইন ফ্রম দ্য চ্যানেল ভয়.net। আজকে আমাদের 27তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এপিসোডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আপনাদের ঘটনা আমাদের কাছে পাঠাতে চান বা আপনি যদি চান যে আমাদের চ্যানেলের পরবর্তী ঘটনাটা আপনার ঘটনা নিয়ে হোক, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আপনাদের জন্য বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/BHOYDOTNET, same as our Instagram handler also. আজকে ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য দিতে চাই অ্যাবাউট অ্যান ইন্টারভিউ। ইন্টারভিউর কথাটা শুনে নেক্সট আপনারা ডিসাইড করবেন যে হোয়াট ওয়াজ দ্যাট অ্যান্ড ওয়াই দিস হ্যাপেন্ড। চলুন আমরা ইন্টারভিউটার থেকে একটু আগাই। আমি আজকে সকালবেলা কিছু পোস্ট পড়ছিলাম, ফেসবুক স্ক্রলিং করছিলাম, সেইটার সময়ে আমার সামনে একটা ইন্টারভিউ আসে, যেরকম হচ্ছে ইন্টারভিউটা ইকরা টিভির একটা ইন্টারভিউ। সরাসরি সেখানে ফোন আলাপ চলছে। উপস্থাপনায় ছিলেন শায়ক আব্দুল্লাহ শাহাদাত। সেই সময় একজন মহিলা কল করলেন সেই ইন্টারভিউতে এবং সালাম দিলেন। শায়কও সালাম দিলেন। এরপর মহিলাটা বললেন, শায়ক, আমি মনে হয় অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? শায়ক প্রশ্ন করলেন যে এই কথা কেন বলছেন, আর আল্লাহ কেন ক্ষমা করবেন না? নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। মহিলাটা বললেন, কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না। শায়ক বললেন যে না বোন, আপনি এমন ভাবে ভাববেন না, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এসব ছাড়া যত ধরনের পাপ কাজ আছে আল্লাহ সেগুলো ক্ষমা করে থাকেন, যেটা আসলে সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। মহিলারা বললেন, এরপরে উনি 7 বার হজ করেছেন, কিন্তু এই পর্যন্ত কাবা ঘর নাকি নিজের চোখে দেখতে পাননি। শায়ক বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব। মহিলা এরপর আবার বললেন, উনি এই হেরেমে প্রবেশ করার পরও তাওয়াফকারীদেরকে দেখেছেন, কিন্তু কাবা ঘর উনি দেখতে পান না। এমনকি একজন নাকি ওনার হাতে কাবা ছুঁয়েও দিয়েছিলেন, কিন্তু উনি কাবা ঘর ধরতে পারলেও কাবা ওনার সামনে দৃশ্যমান হয় নাই। শায়ক এরপর বললেন যে এটা তাহলে হয়তোবা কোনো গুরুতর পাপ। কি করেছেন উনি সেটা শায়ক জানতে চাইলেন। এরপরে মহিলা বললেন যে উনি অশ্লীল কাজে লিপ্ত ছিলেন, ওনার বিয়ের আগে এবং বিয়ের পরে সমস্ত অবস্থাতেই। শায়ক বললেন, অসম্ভব, এটা তো এমন পাপ না যেটা জন্য আল্লাহ আপনার উপরে এমন মানে মানে এমন ধরনের কোনো অভিশাপ দেবেন, এরকম পাপ তো সেটা না আসলে। এরপর মহিলা বললেন যে সত্যি কথা বলতে উনি আসলে একজন নার্স, আর ওনার গোপন সম্পর্ক ছিল একদল ব্ল্যাক ম্যাজিশিয়ান বা কালো জাদু চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে নাকি কালো জাদু চর্চা করত এবং সাধনা করত, এবং জাদুকরে শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী হাসপাতালের হিমাগারে চুরি করতেও প্রবেশ করতেন সেই মহিলা। লাশগুলোর মুখে বিশেষ কাজ করার পরে মুখগুলো নাকি সেলাই করে দিতেন। ওইভাবেই লাশগুলো দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কার উনি অনেকবার করেছেন বলে শায়ককে জানান। শায়ক বললেন, এমন কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক, নিশ্চয়ই শিরক বহু বড় পাপ। সূরা লুকমানের আয়াত নম্বর 13। 2 সপ্তাহ পরে ইকরা অনুষ্ঠানে আবার একটা ফোন আসলো। যথারীতি শায়ককে সালাম দেওয়া হলো। শায়কও সালামের উত্তর দিলেন। এরপরে যে লোকটা ফোনের ওই পাশে ছিল সে বলল যে শায়ক, 2 সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন আপনাকে, আমি ওনারই সন্তান। শায়ক বললেন, জি বাবা, আমি চিনতে পেরেছি, বলুন কি বলতে চাচ্ছেন। ছেলেটা বলল, শায়ক, আমার আম্মু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ ধারণাও করতে পারিনি। এমনটা কখনো ঘটতে পারে বলে জানি না। শায়ক জিজ্ঞেস করলেন, কি ঘটনা? ছেলেটা বলল, জানাজার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়ে বিপত্তি পাতল। আমরা কবরে লাশটার নামাতে কবরটা সংকুচিত হয়ে আসলো এবং লাশটাকে বের করে দিল কবর, এবং আবার আগের মতো ঠিক হয়ে গেল। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়, এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানো পর্যন্ত অসম্ভব হয়ে যাচ্ছিল।
এই ঘটনা দেখে সাথে যারা ছিল তারা ভয় পালিয়ে গেল। তারা বলল, তোমার মা হয়তো এমন কোনো অন্যায় কাজ করেছে যার জন্য কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক আসলো। তার চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র, দেখলেই যেন মন ভালো হয়ে যায়। তাকে দেখে আমার মনে হলো আমার সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলার আর তার বিশ্বাসটা এত সুন্দর এবং মানে মেসপারাইজিং ছিল আল্লাহর উপরে, যেটা আসলে আমি বলতে পারবো না। সেই ব্যক্তিটা আমাকে বললেন, তোমার আম্মুকে যেভাবে আছে সেভাবেই রেখে চলে যাও, পেছন ফিরে তাকাবো না। আমি কোনো কথা না বলে চলে আসলাম। কিছু দূর আসার পর আমি আমার কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের সাথে কি হলো সেটা না দেখে বাড়ি যেতে মনই টানছিল না। পেছন ফিরে দেখলাম আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষে আমার আম্বার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, একেবারে খাটিয়া সহ পুড়িয়ে দিয়েছিল। আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে এত দূর থেকে আমার মুখটা ঝলসে গিয়েছিল, শুধু চোখ দুটো অক্ষত রইল। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেন ঝলসে গেল? আল্লাহ কি আমার উপরে নারাজ? সাহেব বললেন, বাবা, সম্ভবত আল্লাহ তোমার মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছ, তাই না? আল্লাহকে ভয় করো, তার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমার জন্য যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট রাখো এবং নিজে সন্তুষ্ট থাকো। এই ছিল একটা ইন্টারভিউয়ে টোটাল সামারি। আমি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, ডিয়ার লিসেনার্স। আর এর প্রশ্ন করে আজ আমি আমার যে কথাগুলো বললাম সেগুলো রেফারেন্সটা আমি দিয়ে দিই। রেফারেন্স হচ্ছে ইটস কালেক্টেড অ্যান্ড আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এই জিনিসটা লিখেছেন। আর দোয়ারুকা এসেট্রা ফ্রম ঢাকা। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা মানে কেমন এই জিনিসগুলি আসলে আপনি চিন্তা করে দেখুন, যারা কালো জাদু করে বা এই টাইপের রিচুয়ালগুলো করে থাকে, দুনিয়াতে হয়তো অনেক কিছুই তারা পেয়ে যায়, কিন্তু আখিরাতের কথা তো কেউ ভাবে না। আমাদের এই জীবনটা কিন্তু চিরন্তন নয়। যে জীবনটা চিরন্তন সেই জীবন নিয়ে আমাদের আসলে ভাবা উচিত, আমাদের আরো চিন্তা করা উচিত যে আমাদের কিভাবে চলতে হবে এবং কোন জিনিসটা অ্যাকচুয়ালি প্রোহিবিটেড। উই ক্যান নট ডু ইট এভার। আমি এপিসোড শুরুর আগে বা ঘটনায় যাওয়ার আগে আপনাদের সবার সাথে, আপনাদের সবাইকে নিয়ে একটা দোয়া করতে চাই, হিদায়াতের দোয়া। যারা কালো জাদু করে থাকেন, এমন যদি কেউ এই ঘটনাটা শুনে থাকেন, অবশ্যই আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসুন। আপনাদের সকলের হেদায়েত কামনা করে আজকের এপিসোড আমি শুরু করছি। আজকে যে ঘটনাটা আমি নিয়ে এসেছি সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন পার্ল। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। Assalamu alaikum Marine bhai, my name is Pearl. I hope you are all well. I am also fine. চলুন ঘটনার দিকে চলে যাই। স্বপ্ন বিষয়টা খুবই অদ্ভুত, এর রহস্য কখনো কেউ সমাধান করতে পারে না। কেমন হবে যদি আপনার জীবনে কিছু আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজের স্বপ্নে পেয়ে যান? আমি কিন্তু তাই পাচ্ছি। তবে এসব নতুন নয়, এসবের শুরু হয় 2019 কিংবা তারও আগে, যখন আমি হয়তো এসব বিষয়ে খেয়ালও করতাম না। ঘটনা 1, সাল 2019। আমি এক আজগুবি স্বপ্ন দেখলাম যে একজন আমাকে বলছে আমার আপুর উপরে নাকি কুফরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে। এগুলো কাটানোর জন্য আমার বাসায় 4 জন চারদিক থেকে আজান দেওয়ার একটা কাজ করতে হবে। তার কাটা দিয়ে বাড়ির 4 কোণা বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে। 4 করে 4টা তার কাটা পুঁতে আজান দিতে হবে একই সময়, না হলে নাকি কাজ হবে না। এসব দেখে ঘুম থেকে উঠে আবারও আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, আমি হয়তো জানি কিভাবে আপুর এসব ঠিক হবে। আম্মু জিজ্ঞেস করলেন আমি কি বলতে চাই। আমি বললাম যে আমি এসব স্বপ্নে দেখেছি। আম্মু অতঃপর ডিটেইলসে সে সবকিছু শুনে কিছুটা হাসলো, মানে আম্মু বিশ্বাস করেন। বলল যে আমি যেন জিন ভূত টাইপের মুভি বা ইটিস টাইপের কোনো জিনিস পড়াশোনাও না করি বা বন্ধ করে দিই। তার কয়েকদিন পর এক বড় হুজুর এলেন আমাদের বাসায়। আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলোই যেগুলো আমি স্বপ্নে দেখেছি
একেবারে হুবহু। আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। ওনারা গেলে আমি বলি, বিশ্বাস তো কর নাই, দেখছো আমি যে বলছিলাম। এখানেই শুরু। আসলে আমার সাথে এসব ঘটনা কখনোই বাস্তবে ঘটবে বা কখনো এরকম হবে আমি আশা করিনি, কিন্তু বাস্তবে আমার সাথে ঘটেও তো নি। ঘটেছে কোথায়? আমার স্বপ্নে। আমি স্বপ্নে অনেক কিছুর ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতে শুরু করলাম। এটা আসলে একটা অলৌকিক বিষয় যে এমন সব বিষয় যেগুলোর উত্তর আমার জানার দরকার, সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এক পুরুষকণ্ঠ বলে দেওয়া হয়, আবার দেখিয়ে দেওয়া হয় যা সমাধানগুলো কিভাবে করতে হবে। এমন এক সময় এলো আবার 90% স্বপ্ন বাস্তব হতে শুরু করলো। তখনই শুরু হলো এক অন্য ঘটনা, যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকত। ঘটনা 2, 2019 সালের এক সময়ের ঘটনা। আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ায় প্রক্রিয়া চলতে থাকলে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম, কারণ কোনো কিছু জানতে চাইলে সেই বিষয়ে ভাবলেই স্বপ্ন উত্তর বা সমাধান বা কাছাকাছি উত্তর আমি পেয়ে যেতাম। একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি, স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়বটা কালো আলখেল্লার মতন কিছু একটা পড়ে আছে, যার হাতগুলো কালো, মুরগির পায়ের মতন অবিকল দেখতে, 3 আঙ্গুল বিশিষ্ট নখরযুক্ত, চামড়াটাও কেমন। সেটা ভেবে এখনই আরেকবার ঝাড়ি মেরে উঠল আমার শরীরটা, ঝাড়ি দিয়ে উঠল আবার। সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে, আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই, কিন্তু পারি না। আমার গলা চেপে ধরেছিল সে, হাতও জোরে চেপে ধরেছিল, যেন অবুঝ বানিয়ে দিয়েছিল আমাকে। তখন আমি স্বপ্নেই জোরে চিৎকার করে আয়াতুল কুরসি আর 3 কুল পড়া শুরু করলে সেই অবয়বটা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে, আর এক সময় আমার ঘুমটা ভেঙে যায়। তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয় আমি উঠতেই পারতাম না। ঘুম থেকে উঠে প্রচুর শরীর ব্যথা নিয়ে, তারপর অনুভব করি গলা ব্যথা। এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমে চেঁচিয়েছিলাম তাই হবে। আবার দেখলাম হাতে কালশিটে পড়ে গেছে, গলায়ও লালচে দাগ। এখান থেকেই স্বপ্নের ঘটনা শুরু। স্বপ্নে সেই অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে, ভয় দেখায়। একবার দেখলাম যে এই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই, কিন্তু দিন দিন খেয়াল করি এই দোয়া কালামগুলো আর বেশি কাজে লাগছে না। বাসার কেউ আমার এসব ছোটখাটো বিষয়ে পাত্তাই দেয় না, তো নিজের ভোগান্তি নিজেরই। স্বপ্নগুলো বাস্তবের মতোই মনে হয়, বাস্তবে একই জায়গায় ব্যথার দাগ, কিন্তু কোনোভাবেই এটা ঠিক হয় না। এক পর্যায়ে নিজে রুকায়ে করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে, কিন্তু ধাক্কাটা সেখানেই খাই। আমি কোরআন তেলাওয়াত নিতে পারছিলাম না, কেমন যেন ভেতরে ভয় করতে থাকে, মাথা ব্যথা উঠে যায়, যন্ত্রণা হয়। আমি তখন না পেরে মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেই। তখন থেকে প্রায় আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল, অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে, এবং বলে আমাকে সর্বদাই যেন সজাগ থাকতে হবে তাদের জন্য। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার শীত গরম 12 মাসই গায়ের তাপমাত্রা থাকে গরম। মানে শীতকালে 13 ডিগ্রিতেও আমার হাতগুলো গরমই থাকে। মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পড়ে যাচ্ছে, একটা ক্ষীণ জ্বালা, কিন্তু আসলে কিচ্ছু থাকে না। এসব ঘটনা ঘটার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়েবী সাহায্যগুলো থেমে থাকে না, এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সবসময় আজান শুনলে আমার মনোযোগ বিভিন্ন কোথাও দিই, যেন কানের ভেতর বা মস্তিষ্কে আজানটা না ঢোকে। আরো বাজে বিষয়, আমি দরজা জানালা লাগিয়ে দিই। আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল যে আমি নিজেকে কিছুটা হিপনোটাইজ করে যেতে চাইছিলাম। চাইলে ব্রেন খালি করতে পারতাম, এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে, কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না। ইটস আ ব্রেইন গেম। তারপর এরকম হলো আমি নিজেই এটা সেটা করে নিজের ভেতর ভীতি নিয়ে আসতে পারতাম, অর্থাৎ ব্রেইন নিয়ে খেলতে শুরু করলাম।
তবে ব্রেন নিয়ে খেলা শুরু করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে। ইটস সাইকোলজি। এবার আসি সাইকোলজিক্যাল প্রবলেমে। আমি যেহেতু বই পোকা, সেই জন্য খুব বই পড়া হয় আমার। পড়ায় ডুবে থাকি। হরর গল্প এসব আমার অনেক আগে থেকেই কৌতূহল। আর পড়তে পড়তে নিজেকে সেসব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম। এটাই আরেক সমস্যা। আমার নিজের কাছে আমি ধাঁধায় পড়ে যেতাম। আমার সমস্যাগুলো বাস্তব নাকি আমার অলিক কল্পনা বা ফ্যান্টাসি? আই ডোন্ট নো। ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো, আবার সেই সমস্যার সমাধান সত্যি হয়ে যাওয়া সকল স্বপ্নগুলো কিভাবে করছে। এর মাঝে আমি একটা বিষয়ে নিয়ে লেখালেখি করতে ভালোবাসি, হরর জনার গল্প লিখতে, যেটা আমার খুব ভালো লাগে। ঘটনা 3। আমি বলেছিলাম আমি পড়ি, তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে। এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেঁচে হরর অলৌকিক কিতাবগুলো আমার বিছানার পাশ থেকে গায়েব হয়ে যায়, would you believe that? But it's happening. রাত বিরাতে বই পাশে রেখে ঘুমিয়ে গেলে কেউ খুঁজে পেতাম না আর বইগুলো। প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাজি, কিন্তু না, ঘরের কোনো কোণায় বই পাওয়া গেল না। আম্মুকে জিজ্ঞেস করলেও না। এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতিপ্রাকৃত জনরার বইগুলো গায়েব হতে থাকলো। হাতে গণনা করলে সংখ্যা কম হবে 10টার উপরে। বইগুলো বেশ মোটা। প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত। তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম। 1 সপ্তাহের ব্যবধানে একদিন আলমারি করে দেখি 5টা বই নেই। এভাবে প্রচুর বই খাওয়া হয়ে গেলে আম্মুকে প্রচুর বকাঝকা করি যে আম্মু বই সরিয়েছ কেন। আম্মু চিন্তায় পড়ে যায়, কিভাবে হচ্ছে এসব। আমার মনে হতো আমি কি ঘুমের ঘোরে কিছু করছি নাকি না, কিন্তু আমার এসব অভ্যেস তো নেই। সে হারানো বইগুলো আমি আজও পাইনি। আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর অনেক সময় আম্মু বলল, আচ্ছা আমি তোর সাথে ঘুমাই, দেখি কি হয়। মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না, কারণ ঘুমাতে দেয়া হয় না। সে যত যাই করুক, আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি। হঠাৎ দেখলাম আম্মু সম্পূর্ণ বাজে রকমের কেঁপে লাফিয়ে উঠল। মোবাইলে আলোতেই সবটা দেখছি। আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু? আম্মু সোজা বলল তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভেতর থেকে তাকে কেউ খোঁচাচ্ছে। আম্মু সেই রাতে আর কোনোভাবেই আমার সাথে শুবে না বলে চলে গেলেন। কিছুদিন পর আপু এসেছিল শুতে। সে শুয়ে তার হাজবেন্ডের সাথে কলে কথা বলছিল। ও হ্যাঁ, এরই মাঝে আমার আপু সম্প্রতি বিয়ে হয়ে যায়। আপু কথা বলার মাঝে হঠাৎ চিৎকার করে লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলি ওকে কেউ ধাক্কা দিয়েছে, আর বালিশে যেন ওকে কেউ খোঁচাচ্ছে বলে জানালো আমাকে। অথচ আমার সাথে তো এরকম কখনো হয়নি। ধীরে ধীরে আমার কেন যেন একদিন মনে হলো জিনের কথা। আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ না তো। ওহ, আমি তো বড় একটা বিষয় মিস করে গিয়েছি। আর সেটা হলো, আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয়, সে যেই হোক না কেন। আই রিপিট, যেই হোক না কেন, তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবেই। হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে, না হলে এক কালো অবয়বকে স্বপ্নে দেখে যে তাকে তাড়া করতে থাকে। ছোটবেলায় আমার কুকুর ভীতি ছিল, যার কুকুরের দৌড়ানি খেয়ে বেশ ভীত হয়েছিলাম। কিন্তু এইসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুর আর ভয় পাই না, বরং সিটি বাজালে ওরাও খুব সুন্দর করে ওদের মতন আমার পাশে চলে এসে বসে থাকে। পাগলা কুকুর ছিল একটা এলাকায়, অনেকেই ভয় পেত। আমি তার পাশে ঘেঁষে যেতাম, সে কিছুই করত না। এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতে পেতাম পাশ ঘেঁষে হাসছে। You know, they are just walking like an army. বিড়াল মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলতে পারি, তারে ধরতে পারি। কথা বলতে পারি জিনিসটা একটা ফ্রেজ হিসেবে ইউজ করলাম। এত সব দেখে মনে হলো আমার সাথে জিন আছে কিনা। একদিন আমার কি যেন হলো, আমি এক অকাজ করলাম। ঘটনা 4, সালটা 2023। স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় একদিন।
বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না, তাই মাগরিব হলে স্টুডেন্টের বাসা থেকে বের হই। সেই এলাকাটা খুবই শুনশান, 2টা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে, যেখানে স্টুডেন্ট পড়াতাম। সেদিন সন্ধ্যায় আজানের পরপর ডোবাটার কাছে এসে ভাবলাম, যদি আমার আশেপাশে কোনো জিন থাকে, তাকে তার অবিনশ্বর সত্তার কসম সে যেন আমাকে তার উপস্থিতির জানান দেয়। হাস্যকর, কিন্তু তারপর যা ঘটল নেয়া গেল না। বাসার সবাই এরপর থেকে মাঝে টুকটাক শব্দ পেত। আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম, সত্যি হওয়া স্বপ্ন সেসব বেড়ে গেল। এমন বললে জানি না বিশ্বাস করবেন কিনা, আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত। এমনকি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেমন ধরুন এইভাবে এই অ্যাক্সিডেন্ট, এইখানে এটা পাওয়া যাবে, এই নিউজ পাওয়া যাবে, রেজাল্টে 1 পয়েন্ট কম আসবে। সেসব সম্পূর্ণই মিলে যাচ্ছিল। সে আমার সাহায্যই করছিল বলা চলে, কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল। না পেরে জীবনে প্রথম তাবিজ ধারণ করলাম। স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো এবং একজন খারাপ জিন আছে, যারা দুজনে আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায়। এরকম স্বপ্ন থেকে নিজের উপর হাসি পেয়েছে এই ভেবে যে এসব সম্ভব নাকি। হুজুরের কাছে যখন তাবিজ দিতে গিয়েছিলাম, সে সুতো দিয়ে আমার হাতে কেমন এক মাপ নিয়ে সুতো অনেকখানি কম পেল। তারপর সে জানালো আমার সাথে 2 জন জিন আছে, ভালো এবং খারাপ পেলে। তবে ভালো জন খারাপটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে বলে আমি ভীতিহীনভাবে যা ইচ্ছা করতে পারতাম। এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক দুর্ঘটনা ঘটবে। এরকম আরো অনেক ইতিহাস আমার কাছে আছে। ইস্যু লাইক ইট ট্রেন ভাই, আই উইল সেন্ড ইট এগেন। আমাকে ইমেল করে অবশ্যই জানাবেন। দিস ইজ পার্ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পার্ল, থ্যাংক ইউ ফর ইউর স্টোরি অ্যান্ড ইট ওয়াজ এ বিউটিফুল স্টোরি। আমার কাছে মনে হয় সামটাইমস একটা সম্পূর্ণ ঘটনার থেকে অ্যান্থোলজিক্যাল স্টোরি আমার কাছে পার্সোনালি পছন্দ। সো থ্যাংক ইউ পার্ল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে এবং আমাদের এই এপিসোডটি আজকে এখানেই শেষ করতে হবে। বাট যাবার আগে আমি বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট যে আমরা আমাদের পরবর্তী এপিসোডটা আপনাকে ফিচার করবো বা আপনার ঘটনা আমরা শোনাবো, দেন আপনাদেরকে আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoy.net@gmail.com। আমার ফেসবুক হ্যান্ডেল ইজ www.facebook.com/bhoytotnet। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যাজ দ্য সেম। সো কথা হবে আগামীকালকে নতুন ঘটনা এবং নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়.net এর সাথে থাকুন এবং আমাদের এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।